ফেসবুক প্রোফাইলকে আপনি কিভাবে পেজে কনভার্ট করবেন। আমরা অনেকেই আছি ফেসবুক প্রোফাইলকে পেজে কনভার্ট করতে চাই, গাইস আমরা পারি না। আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন। আপনার ফেসবুক প্রোফাইলের যে পেজটা আপনি যখন সুইচ করবেন, আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। গাইস এই কাজগুলো আপনি কিভাবে করবেন সে প্রসেস আপনাদেরকে দেখাই। তো গাইস চলেন আপনাদেরকে আমি দেখাই নিয়েছি, এবং যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক প্রোফাইলকে পেজে কনভার্ট করার জন্য আপনি ফার্স্ট অফ অল আপনি কি করবেন, এখান থেকে ফেসবুকের যে অরিজিনাল যে অ্যাপসটি আছে এটাতে প্রবেশ করবেন। তো এখান থেকে ফেসবুকের অরিজিনাল অ্যাপসটিতে প্রবেশ করার পর গাইস দেখতে পারবেন আপনাদের মাঝে এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো আসার পর আপনি কি করবেন, এখান থেকে গাইস দেখতে পাবেন, তো এখান থেকে আপনি প্রোফাইলে চলে আসবেন, আপনি আপনার ফেসবুকের প্রোফাইলে চলে আসবেন। সো প্রোফাইলে চলে আসার পর এখানে দেখবেন যে আপনার কিন্তু আপনার প্রোফাইলটা ওপেন হবে। এরপর আপনি কি করবেন, আপনার এখান থেকে এই যে উপর দিকে দেখতে পাবেন থ্রি ডটের একটা অপশন, থ্রি ডটস। সো এই অপশনটাতে ক্লিক করবেন, যেখানে আপনাদেরকে আমি মার্ক করে দেখাচ্ছি, এই অপশনটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার এখানে প্রফেশনাল মোডটা আছে কিনা। এই যে দেখেন টার্ন অন প্রফেশনাল মোড, এটা কিন্তু হাইড হয়ে আছে। সো কেন হাইড হয়ে আছে, তো হাইড হওয়ার কারণ হচ্ছে আপনার প্রোফাইল যদি আপনার ফেসবুক প্রোফাইল যদি লক করা থাকে সেক্ষেত্রে কিন্তু টার্ন অন প্রফেশনাল মোড অপশনটা পাবেন না, ওই অপশনটা কিন্তু পাবেন না। সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে আপনার যে প্রোফাইলটা সেটা আনলক করে নিতে হবে, লক থাকলে আনলক করে নেবেন। তো এই জন্য থ্রি ডট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে কি করবেন গাইস, এই যে দেখতে পাচ্ছেন যে আনলক প্রোফাইল নামে অপশন, এই গাইস দেখেন আনলক প্রোফাইল, গাইস এখান থেকে আনলক প্রোফাইল অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে এখান থেকে আনলক অপশনে ক্লিক করলে আনলক হয়ে যাবে। অনেকে আনলক করতে পারে না, এইভাবে দেখা দিচ্ছি। তারপর আনলক ইওর প্রোফাইল, এটাতে ক্লিক করলে আপনার যে প্রোফাইলটি সেটা কিন্তু আনলক হয়ে যাবে। তো আনলক হয়ে যাওয়ার পর গাইস এরপর আবারও আপনি এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করেন, ডান দিকে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে এই যে টার্ন অন প্রফেশনাল মোড, টার্ন অন প্রফেশনাল মোড যেটা, এই অপশনটা কিন্তু ইনেবল হয়ে গেছে। এখন আপনি কি করবেন, টার্ন অন প্রফেশনাল মোড অপশনটাতে ক্লিক করে আপনি এটা অন করে ফেলবেন। তারপর দেখেন এরকম অপশন দেখাচ্ছে রিচ মোর পিপল। তো তারপর এখান থেকে আপডেট ইউর প্রোফাইল অপশনে ক্লিক করবেন নিচেরটাতে। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার যে প্রোফাইলটি সেটা কিন্তু প্রফেশনাল মোড কিন্তু অন হয়ে যাবে। তারপর এখান থেকে পাবলিক সাজেস্টেড এটা দিবেন। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনি অবশ্যই পাবলিক দিবেন, সেক্ষেত্রে আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওতে কিন্তু অডিয়েন্স আসবে, আপনার পাবলিকের কাছে যাবে, সবার কাছে যাবে, শুধু ফ্রেন্ডের কাছে যাবে না, সবার কাছেই যাবে। ভিডিও এক কথায় বলতে গেলে ভিডিও ভাইরাল হবে। তো তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। সো নেক্সট অপশনে ক্লিক করার পর তারপর এরকম দেখাবে। তারপর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে, আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন সেটা এখান থেকে দিবেন। আপনি চাইলে ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন, ডিজিটাল ক্রিয়েটর দিলে সব ধরনের ক্যাটাগরির মধ্যে পড়ে যায় আর কি। সো আপনি যেই ধরনের ভিডিও আপলোড করবেন আপনি এখান থেকে ক্যাটাগরি চুজ করবেন। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে কিন্তু আগে থেকে ডিজিটাল ক্রিয়েটর দেওয়া আছে। তারপর গো টু ইওর ড্যাশবোর্ডে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু আমরা আমাদের যে প্রফেশনাল মোডটি সেটা কিন্তু অন করে ফেলছি। করার পর আপনার কিন্তু এখান থেকে ড্যাশবোর্ড ওপেন হবে। আমি যদি এখন এগুলো কেটে দিয়ে আমি যদি জাস্ট প্রোফাইলে চলে আসি, সো প্রোফাইলে চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার যে ফেসবুক আইডিটা বা প্রোফাইলটা এটা কিন্তু পেজে কিন্তু কনভার্ট হয়ে গেছে অলরেডি। এখন কিন্তু আপনি চাইলে আপনার এই আইডিতে বা এই যেটা আপনি পেজে কনভার্ট করলেন এটা কিন্তু সুইচিং হয়ে গেছে, এখন পেজের মতো কাজ করবে। এখন যদি আপনি চান এখানে ভিডিও আপলোড করবেন, ধরেন আপনি প্রতিদিন যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করতে করতে আপনার দেখা যাবে যে আপনার এখান থেকে রিচ বাড়বে, আপনার আইডি রিচ বাড়বে। যেরকম পেজের বাড়ে যায় তা সেরকম কিন্তু এটারও আপনার রিচ বাড়বে। তো রিচ বাড়বে, তারপর ভিউজ পাবেন, তারপর এখান থেকে মনিটাইজেশনও পাবেন, এখান থেকে আর্নিংও করতে পারবেন, সব কিছু করতে পারবেন। ঠিক আছে, তো আপনি চাইলে কিন্তু এভাবে কি করতে পারেন, আপনি কিন্তু আপনার প্রোফাইলটা পেজে কিন্তু কনভার্ট করতে পারেন। এইভাবে কিন্তু কনভার্ট করতে হয়। এখন এটার মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন। অনেকেই বলবেন যে ভাই ইনকাম হবে কিনা, মনিটাইজেশন আসবে কিনা। তো এখানে কাজ করেন ভাই একদম পেজের মতো নয়, পেজের মতো যেরকম মনিটাইজ পাওয়া যায় সেম এটাতেও ওই সেম একদম সিস্টেম, কোনো এখান থেকে আলাদা নেই। এখানে আপনারা কাজ করবেন। এখানে দেখা যায় প্রোফাইলের ক্ষেত্রে ভালো হয়, প্রোফাইলের ক্ষেত্রে দেখা যায় যে ফ্রেন্ডরা থাকে তাদের কাছেও ভিডিওগুলো যায়, তারপর দেখা যাচ্ছে যে আপনার ভিডিওর এঙ্গেজমেন্টও বেশি পাওয়া যায়। তো আপনি কি করবেন, আপনার যারা প্রোফাইলে কাজ করতে চান আপনার প্রোফাইলে কাজ করেন, সবচেয়ে বেটার হবে আমার কাছে মনে হয়। তো এখান থেকে আসার পর এখানে মনিটাইজ দেখতে পাবেন, মনিটাইজ অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার স্টার সেটআপটা চলে আসবে, এখান থেকে অ্যাক্টিভ করবেন। এবং আপনারা কাজ করার পর আপনার ভিডিওগুলো ভাইরাল হলে আপনাকে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে, এখান থেকে অ্যাক্টিভ দেখাবে। তো এখান থেকে সেট আপ করে নিলে আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে।
তো গাইস আই হোপ গাইস আপনাদেরকে আমি বোঝাইতে পারছি কিভাবে ফেসবুক প্রোফাইল পেজে কনভার্ট করতে হয়। সো এইভাবে সুইচিং করতে পারেন। আই হোপ গাইস এই ভিডিওটি ভালো লাগছে। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।